नमस्कार प्रिय दर्शक बंधुरा सम्पार रान्नाघरे आपनादेर आरो एकटी नतून रेसिपिते स्वागत जानाई। आजकेर रेसिपि मटरशुटी बा कड़ाईशुटिर खास्ता कचुरी। खास्ता कचुरी बाड़ीते बानाते गेले अनेक समय ठीकठाक खास्ता हय ना, ठंडा हये गेले नरम हये जाय बा चिमड़े हये जाय। आमार एई रेसिपि फलो करे एकबार बानिये देखुन। कचुरीगुलो ठंडा होले चिमड़ेও হবে না, নরমও হবে না, দারুণ খাস্তা হবে। আর পুরটা যেভাবে বানিয়েছি সেইভাবে পুরটা বানিয়ে নিলে পুরের স্বাদও কিন্তু অসাধারণ হবে। খাস্তা কচুরি বানাতে গেলে যে কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেই সমস্ত কিছু আপনাদের বলে দেব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নিচ্ছি। আমি এখানে এক বাটি ময়দা নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। ময়দার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি। ময়দা দিয়ে লুচি কচুরি যেটাই বানাতে যান অল্প একটুখানি চিনি মিশিয়ে দিলে তার স্বাদ অনেক বেশি ভালো হয়। অল্প একটুখানি কালো জিরে দিলাম। কালো জিরেটা কচুরিতে দিলে বেশ ভালো লাগে। আর ময়ান হিসাবে দিচ্ছি ঘি। ঘিটা দিলে কচুরির স্বাদটা বেশি ভালো হবে। তবে ঘি যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করবেন। মাঝারি সাইজের বাটির এক বাটি ময়দার জন্য 2 চামচ ঘি ময়ান হিসেবে দিয়েছি। খাস্তা কচুরি বানানোর ক্ষেত্রে ময়ান হিসেবে তেল বা ঘিয়ের পরিমাণটা নর্মাল লুচি বা কচুরিতে যে পরিমাণ ময়ান লাগে তার থেকে একটুখানি বেশিই লাগে। তবে খুব বেশি দেওয়া হয়ে গেলে অনেক বেশি খাস্তা হয়ে গিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আবার কম হয়ে গেলেও ঠিকঠাক খাস্তা হয় না। তাই ময়ান দেওয়ার সময় তেল বা ঘিয়ের পরিমাণটা একটু দেখে শুনে দেবেন। আমি 5 থেকে 6 মিনিট সময় ধরে বেশ ডলে ডলে ময়ানটা দিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে ময়ানটা দিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে 5 থেকে 6 মিনিট বা আরও বেশি সময় পারলে ময়ানটা ভালো করে দিয়ে নেবেন। দেখুন ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল জল দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা গরম জলও নয় আবার ঠান্ডা জলও নয়, এমনি নর্মাল টেম্পারেচারের জল। সেটা অল্প অল্প করে যোগ করে আমি একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত হবে না। লুচির জন্য যেরকম ডো তৈরি করা হয় সেই রকম নরম ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু বেশ নরম করে তৈরি করে নিয়েছি। এবার ঢেকে রেখে দিচ্ছি, রেস্টে থাক ততক্ষণে কচুরির পুরটা বানিয়ে নিই। কচুরির পুর তৈরির জন্য মটরশুঁটি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি। বাজারে ফ্রেশ মটরশুঁটি এখন বেশ ভালোই পাওয়া যায়, তাই ফ্রেশ মটরশুঁটি দিয়েই কচুরিটা বানাচ্ছি। আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। প্রথমেই মটরশুঁটিটা ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তাই মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিটা নিয়ে নিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। অনেকেই মটরশুঁটির সাথে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ব্লেন্ড করেন। আমি কিন্তু মটরশুঁটিটা আলাদা ব্লেন্ড করেছি, এর সাথে আদা আর কাঁচা লঙ্কা দেওয়া যাবে না। মটরশুঁটির পেস্টটা বানিয়ে নিয়েছি। বাটার সময় 3-4 চামচ মতো জল লেগেছে। জলটা ছাড়া বাটা যায়নি, তাই অল্প জল দিয়ে বেটে নেবেন। খুব বেশি জল ব্যবহার করবেন না। 1 ইঞ্চির মতো অল্প একটু আদা আর 5টা কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। এবার কচুরির পুরের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। এই ভাজা মশলাটা কচুরির পুরের স্বাদ ম্যাজিকের মতো বাড়িয়ে দেবে। ভাজা মশলা তৈরির জন্য শুকনো খোলায় হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি আর 3টে শুকনো লঙ্কা নিয়ে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো হিটে রেখে ভেজে নেবেন। এতে করে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। 2-3 মিনিট সময় ধরে মশলাটা ভেজে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এই সময় আমি নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ভাজা মশলাটা রেডি। এই মশলাটা একবার কচুরির পুরে ব্যবহার করে দেখবেন, দারুণ সুন্দর স্বাদ হবে। এবার পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। তাতে 3 থেকে 4 টেবিল চামচ মতো
সর্ষের তেল দিয়েছি অল্প একটুখানি কালো জিরে আর সামান্য অল্প একটুখানি হিং। হিংয়ের ফ্লেভারটা পছন্দ না হলে আপনারা স্কিপ করবেন, তবে হিংটা দিলে মটরশুঁটির কচুরির স্বাদ বেশ ভালো হয়। এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না অবধি মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। আদার কোনো রকম কাঁচা গন্ধ যাতে না রয়ে যায় সেই জন্য ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্টটা। এর সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো চিনি, আর যে ভাজা মশলাটা তৈরি করলাম সেই ভাজা মশলাটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। বেশ শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না অবধি পুরটা বেশ ভালো মতো শুকনো শুকনো হয়ে আসছে। নামিয়ে নেওয়ার আগে অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন, এতে করে যদি প্রয়োজন হয় আরও অ্যাড করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে পারবেন। লবণ, মিষ্টি, ঝাল এই তিনটা জিনিস ঠিকঠাক ব্যালেন্স করে দিতে পারলেই কচুরির পুরের স্বাদটা দারুণ হবে। জলটা শুকিয়ে পুরটা শুকনো হয়ে গেছে, দেখুন এবার নামিয়ে নিচ্ছি। কচুরির পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হতে থাক, তারপর কচুরিতে স্টাফিংটা করব। পুরটা ঠান্ডা হতে থাক, চলুন ততক্ষণে ময়দাটা রেস্টে রয়েছে সেটা আরেকবার ভালো করে মথে নিয়ে লেচিগুলো কেটে নিই। ময়দাটা অনেকক্ষণ রেস্টে রয়েছে তাই বেশ ভালো মতো সেট হয়ে গেছে। আরেকবার ভালো করে মথে নিয়েছি, দেখুন খুব সুন্দর মসৃণ নরম হয়ে ডোটা তৈরি হয়েছে। এবার লেচিগুলো ঝটপট করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজ করে লেচিগুলো কাটছি। আপনারা যেরকম সাইজের কচুরি বানাতে চান সেই রকম ছোট বড় করে লেচিগুলো কেটে নেবেন। এবার একটা লেচি এইভাবে হাতের তালুতে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে বলের মতো তৈরি করছি। এবার চ্যাপটা করে এইভাবে আঙ্গুলের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিতে হবে। এবার মাঝখানে অল্প একটুখানি কচুরির পুরটা দিয়ে ভালো করে মুড়ে নিয়ে স্টাফিংটা করে নেব। কচুরির পুরটা অনেক বেশি দিয়ে ফেলবেন না, এতে করে ভাজার সময় ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যায়। পুরটা মাঝখানে রেখে এবার সাইড থেকে এইভাবে ভাঁজ করে করে মুখটা মুড়ে নিতে হবে যাতে কোনো রকম পুর না বেরিয়ে যায়। এবার যে এক্সট্রা ময়দাটা রয়ে যাচ্ছে সেটা কেটে নিলাম। আর একবার হাতের মধ্যে নিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে নিয়ে লেচিটা সেট করে নিচ্ছি। কচুরিতে পুর ভরার সময় বেশ ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে ভাজার সময় পুর না বেরিয়ে যায়। এই লেচিটা রেডি। আরেকটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। লেচিটা নিয়ে হাত দিয়ে ভালো করে আগে ঘুরিয়ে নিয়ে বল তৈরি করে নিচ্ছি। তারপর দুই আঙ্গুলের সাহায্যে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। বাটিটার মাঝখানে অল্প পরিমাণ মটরশুঁটির পুরটা রেখে এবার সাইড থেকে ধরে ধরে মুখটা বেশ ভালো করে মুড়ে নিতে হবে। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন কিভাবে স্টাফিংটা করে নিতে হবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি আর এক্সট্রা যে ময়দাটা রয়ে যাচ্ছে সেটা কেটে নিচ্ছি। আর একবার বেশ ভালো করে গোল করে ঘুরিয়ে নিয়ে লেচিটা সেট করে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত লেচিগুলোতে স্টাফিংটা করে নিয়েছি। এই যে শেষ লেচিটাও স্টাফিং করা হয়ে গেল। এখানে আমার বেশ বড় সাইজের 7টা কচুরি তৈরি হয়েছে। এবার বেলুন চাকিতে অল্প একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই চাকির মধ্যে এবার একটা লেচি নিয়ে নিলাম। এবার আঙ্গুলের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে পুরটা স্প্রেড করে নিতে হবে আর কচুরিটাও একটু পাতলা করে নিতে হবে। নর্মাল লুচি বা কচুরির মতো খুব বেশি পাতলা করে এটা বেলা চলবে না, জাস্ট ওপর থেকে এভাবে চাপ দিয়ে দিয়ে একটু পাতলা করে নিতে হবে আর পুরটাও বেশ ভালো মতো স্প্রেড হয়ে যাবে।
দেখুন এই একটা রেডি হয়ে গেছে। এরকম পুরু রেখে রেডি করে নিতে হবে। এটা রেখে দিলাম। একইভাবে আমি আরো দুটো রেডি করে নিচ্ছি। এই কচুরিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে, তাই এখানে আমি তিনটে আগে রেডি করে নিয়ে ভাজতে বসিয়ে দেব। তারপর ভাজা হতে হতে আরো চারটে রেডি করে নেব। এই যে তিনটে রেডি হয়ে গেল, চলুন এবার ভেজে নিই। কচুরি ভাজার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তাতে একটু বেশি করে সাদা তেল দিয়েছি। তবে তেলটা খুব বেশি গরম করিনি। কুসুম গরম অবস্থায় যখন তেলটা থাকবে সেই সময় এই কচুরিগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটাও একেবারে কমিয়ে রাখতে হবে। মিডিয়াম বা হাই হিটে এই কচুরিগুলো ভাজা যাবে না, একেবারে লো হিটে রেখে ভেজে নিতে হবে। তাই এই কচুরিগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগে। মোটামুটি 3-4 মিনিট এইরকমই ছিল। 3-4 মিনিট পর আস্তে আস্তে কচুরিগুলো ফুলতে শুরু করবে। দেখুন কি সুন্দর গোল হয়ে ফুলে গেছে। এবার একটি একটি করে আমি কচুরি উল্টে দিয়েছি। বারবার এই পিঠ ওই পিঠ উল্টে পাল্টে বেশ লাল করে এই কচুরিগুলো ভেজে নিতে হবে। তবে কচুরিগুলো যেহেতু লো হিটে ভাজা হয় তাই সময়টা অনেক বেশি লাগে। এই কচুরি তিনটে ভাজতে আমার মোটামুটি 15 মিনিট সময় লেগেছে। খাস্তা কচুরি বানানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ভাজার সময় তেলটা হালকা গরম অবস্থায় কচুরিগুলো দিতে হবে আর গ্যাসের হিটটা লো হিটে রেখে ভেজে নিতে হবে। খাস্তা কচুরি বানানো ভীষণই সহজ, কিন্তু ওই কয়েকটি বিষয় একটু মাথায় রাখতে হবে, তাহলেই পারফেক্ট খাস্তা কচুরি তৈরি হবে। কচুরিগুলো উল্টে পাল্টে দুই পিঠ বেশ লাল করে ভেজে নিয়েছি। দেখুন কচুরিগুলো কি সুন্দর হয়েছে। যেমন দেখতে হয়েছে খেতে তো তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল। মিষ্টির দোকানে যে খাস্তা কচুরি পাওয়া যায় সেগুলো খেলে অনেক সময়ই গ্যাস বা বদহজমের সমস্যা দেখা যায়। বাড়িতে যদি তৈরি করে খান তাহলে হয়তো সেই সমস্যাটা অতটা হবে না। তাই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন খাস্তা কচুরি। কচুরিগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মুগ ডালের খাস্তা কচুরি, ছোলার ডালের খাস্তা কচুরি অনেকবার খেয়েছি। মটরশুঁটির খাস্তা কচুরি এই বছরই প্রথম বানালাম আর প্রথম খেয়েছি। দুর্দান্ত খেতে হয়েছে, ভাবতেই পারিনি যে এত সুন্দর খেতে হয়। আপনারাও বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। সেকেন্ড ব্যাচে আমার বাকি 4টা কচুরিও ভেজে নিয়েছি। চলুন এবার দেখিয়ে দিই কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে। দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে, শব্দটা শুনেই বুঝতে পারছেন। আর খেতে তো অসাধারণ হয়েছিল। আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল।